আমাদের স্বপ্ন ছিল এই দেশে এসে এই দেশকে ডেভেলপ করব, সেই জন্য কিন্তু আমাদের বন্দি থাকা হয়েছে, না হয়তো কিন্তু বন্দি থাকতে হতো না। আমাদের 12 বছর 3 মাস 5 দিন আমরা বন্দি ছিলাম, আমি এবং রফিকুল আমিন সাহেব দুইজনেই। আমাদের স্বপ্ন ছিল এই দেশে এসে এই দেশকে ডেভেলপ করব, সেই জন্য কিন্তু আমাদের বন্দি থাকা হয়েছে, না হয়তো কিন্তু বন্দি থাকতে হতো না। আমাদের 12 বছরকে 12 দিন মনে করেছে আপনাদের মতো লিডার পেয়ে। যদি 12 বছরকে 12 দিন মনে না করতাম কিন্তু জেলখানা থাকা যেত না, কারণ যেখানে বাক স্বাধীনতা নেই সেখানে কিন্তু আমরা পড়েছিলাম। কিসের জন্য? আপনাদের জন্য। আপনাদের মতো লিডার পেয়েছে বলে কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করেন নাই, তাই কিন্তু আমরা থাকতে পারছি জেলখানায়। আমরা আপনাদেরকে পরিবারের সদস্য মনে করেছি, তাই আমাদের কোনো ভয়ভীতি ছিল না। আপনারা ট্যাকেল দিবেন। আপনারা যখন গেছেন আমাদের কাছে, দুইজনে বলছি সমস্যা নেই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের হচ্ছে, আশার আলো দেখেছি খুব তাড়াতাড়ি বের হচ্ছে। কিন্তু সরকার যে সেট আপ করে রাখছে অনেকদিন রেখে দিবে, সেটা তো আপনারাও জানতেন না, আমরাও জানতাম না। আমরা কিছুটা পেয়েছি, ইনফরমেশন পেয়েছি আমাদেরকে থাকতে হবে, এই জন্য আমরা থাকতে পারছি। তাই আমার কথা হলো, আপনারা সকলে যে কাজটা করবেন, আপনারা আবুল হাসানের মতো লিডার পেয়েছেন, আর বাকি যারা কুমিল্লার কনসিডিয়ামের সাথে সম্পৃক্ত সবাই লিডার। ঢাকা থেকে কুমিল্লা কনসিডিয়ামের অনেক লোক চলে আসছেন, আমি চিনি তাদেরকে, চলে আসছে ঢাকা থেকে, যাই কিশোরগঞ্জ থেকে চলে আসছেন। তো 4টাখানি কথা না, কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো একটা কথা, যে কনসেপ্ট নিয়ে আলোচনা হবে, কনসেপ্টের বাইরে যেন আমরা না যাই। অতিরঞ্জিত কোনো কথা বলবো না। গোয়ালের দই গোয়ালে কখনো টক বলে না, কিন্তু আমাদের স্বপ্নের শহরের ব্যাপারে আমরা কমাইয়া বলবো। যখন ভালো লাগবে তারা হুমড়ি খেয়ে পড়বে, তাদেরকে আর আটকানো যাবে না। যদি আমারটা আমি বেশি হাইলাইট করি, তাহলে কিন্তু এটা মার্কেটিং এ গিয়ে মজা পাবো না। কমাইয়া বলবো, অসুবিধা নাই, কিন্তু আমরা মার্কেটিং এর লোক, আমরা মার্কেটিং করতে জানি। মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কাজ করবেন না আপনারা, কারণ মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু এটা কিন্তু সাস্টেন করে না, অল্প দিন সাস্টেন করবে। আমাদের প্ল্যান তো অনেক যুগের পর যুগ চলতেই থাকবে সিস্টেম। হয়তো আমি থাকবো না, রফিকুল আমিন থাকবে না, আপনারা আছেন, আপনারা থাকবেন না, আপনি নেক্সট জেনারেশন আছেন, ভয়ের কোনো কারণ নেই, সিস্টেমে চলবে প্রতিষ্ঠান। আমরা কিন্তু জোর করে পজিশন নিয়ে বসে থাকবো না। যে ব্যক্তিটার যোগ্য তারই এখানে বসে আমরা কাজ শুরু করে দেব, সেটাই আমরা চাচ্ছি।